হিরো আলম রিয়ামণিকে শেষ করে দিতে চাইল। সে সরাসরি আমাকে হুমকি দিয়েছে যে আমি সেখানে যাই আমাকে সে মেরে ফেলবে। হ্যাঁ, তবে হিরো আলম কিন্তু সেটা অস্বীকার করে। আমি বাবার শোকে আমি লাস্টলি আমি ব্যস্ত তাকে আমি হত্যা করতে যাবো। হিরো আলমকে দরজা বন্ধ করে রিয়ামণি তার উপর ঝাঁপিয়ে পড়ে। ঘরের মধ্যে নির্যাতিত হয়, পুরুষ কিন্তু বাইরের সমাজ দেখাতে বলতে পারে না আমার বউ আমাকে মারে। হিরো আলম তার বাবাকে শেষ বিদায় দিয়ে ঢাকা আসার সাথে সাথে রিয়ামণিকে ডিভোর্স দিবে। তালাকে আমি ঢাকাইতে গেলে তার সাথে তালাক দিয়ে দেবো আমি। হিরো আলমের বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পূর্বে আইসিইউতে ভর্তি ছিলেন, কিন্তু তখনও রিয়ামণি যায়নি একবার তার বাবার সাথে দেখা করতে। আমার বাবা আইসিতে ছিল, আইসিতে থাকাকালীন সে একজন আসে। তবে রিয়ামণি পুরোই উল্টো জবাব দিল। বগুড়া হসপিটালে যখন ভর্তি করানো হয় সেখানেও আমি ছিলাম। সে যে বলেছে যে আমার ফ্যামিলির কেউ ছিল না, এটা একদমই মিথ্যা কথা। ফ্যামিলির লোক ছিল। তবে সবাই বলছে হিরো আলম তার বইয়ের সাথে যা কিছু করছে সবই ভাইরাল হওয়ার জন্য। ভিউয়ের কি দরকার? হিরো আলম কি কেউ চেনে না যে আপনাকে এই ভিউ নিয়ে চালালে? হিরো আলম সারা ওয়ার্ল্ডে চেনে যে আমার কেন ভিউ দরকার। অতঃপর হিরো আলম হাতে কোরআন শরীফ নিয়ে মুখ খুললো। বউ গেলে বউ পাবেন আপনারা, বাবা মা গেলে বাবা মা কেন। আজকে আমলের কারণে আজকে বিভিন্ন বাবা মা আজকে বৃদ্ধ আশ্রমে চলে গেছে। বউ বাবা মা দেখতে পেলে বউ ছেড়ে দেন, বউ দরকার, বউ গেলে বউ পাবো। কিন্তু বাবা মা আপনি পৃথিবীতে দেখাচ্ছে এই বাবা মা খারাপ দেবে না। আজকে আমরা পুরুষ কিন্তু কতটা নির্যাতিত হই জানেন? ঘরের মধ্যে নির্যাতিত হয়, পুরুষ কিন্তু ছেলেদের কাছে বাইরের সমাজ দেখাতে বলতে পারে না আমার বউ আমাকে মারে। হিরো আলমের কাছে আমার একটা প্রশ্ন, আপনার বাবাকে যে বগুড়া থেকে ঢাকা আনা হয়েছিল হসপিটালে ভর্তি করানোর জন্য, আপনি কি ছিলেন সেখানে? দেশের মানুষের কাছে আমার প্রশ্ন, একটা মেয়ে কি এতটাই জঘন্য হতে পারে যে একটা মানুষ মৃত্যু শয্যায় তার কাছে যাবে না? আপনার বাবাকে কি আপনি আনতে গিয়েছিলেন নাকি আপনি ঢাকা ছিলেন? বলেন। আপনি যে বলছেন আমার ফ্যামিলি কেউ আপনার বাবাকে দেখতেও যায়নি, কে এনেছে? আপনার বাবাকে বগুড়া থেকে ঢাকা কে এনেছে? লোকটা কে ছিল বলেন? আমার ফ্যামিলির লোক, আমারই ভাই। এই ভাই আপনার বাবাকে বগুড়া থেকে এনেছে, হসপিটালে ভর্তি করিয়েছে কে? কে ছিল? আমি ছিলাম। আসলে একটা কথা কি, আমাদের দেশের মানুষ তো ইমোশনাল খুব। সকল পুরুষের ইমোশনাল জায়গায় আপনি হাত দিয়েছেন, সেটা কি জানেন? আপনার বাবার অসুস্থতায় আমি দেখি নাই, এটা কিন্তু সকল পুরুষদের ইমোশনাল জায়গায় আপনি হাত দিয়েছেন, সেটা কি জানেন? আপনার বাবার অসুস্থতায় আমি দেখি নাই, এটা কিন্তু সকল পুরুষদের ইমোশনাল জায়গা। আপনি খুব চালাক মানুষ, সেটা বলতেই হবে যে আপনি খুবই চালাক। কেননা কোন জায়গায় কিভাবে কাকে দমন করতে হবে সেটা আপনি খুব ভালোভাবে জানেন, ঠিক আছে? মানে আপনি একটা অজুহাত পেয়ে গেলেন যে আমি আপনার বাবাকে দেখতে যাইনি। এর কারণটা কি? লাস্ট টাইমে শুরু থেকে আমি ছিলাম, শুরু থেকে কিন্তু আপনার বাবার অসুস্থতায় আমি ছিলাম, কিন্তু লাস্ট টাইমে আমি কেন থাকতে পারিনি সেটা কেন বলছেন না? সেটা বলার সাহস কি আপনার নেই? আমার মায়ের কাছে গেলে আমার বউ হলে ঘরের দরজা বন্ধ করে তো বাইরে দাঁড়িয়ে থাকে। অনেক স্বামী দেখবেন বাবার কাছে বাপের কথা বাইরে দরজার সামনে দাঁড়িয়ে রাখে, কারণ তাকে কয় তার সাথে কথা বলার সম্পর্ক রাখে না, সম্পর্ক রাখে না। শ্বশুর বাড়ির লোকের সাথে কথা বলা যাবে না, তার বাবা মা দেখতে হবে। আজকে এই কারণে ক্লিয়ার করলাম যে রিয়ামণি কালকে অভিযোগ করছে সম্পূর্ণ মিথ্যে বানোয়াট। সে যখন শ্বশুর বাড়ির লোকের সাথে কথা বলা যাবে না, তার বাবা মা দেখতে হবে। আজকে এই কারণে ক্লিয়ার করলাম যে রিয়ামণি কালকে অভিযোগ করছে সম্পূর্ণ মিথ্যে বানোয়াট। সে যদি কোন অংশই ভারত করলে বলতে পারে বাবা হসপিটালে থাকাল সে আইসিতে ছিল, সে গেছিল, দেখা সেবা করছে, সে মিউজিক ভিডিও গুলো করছে, সে আগেকার কথা বলছে, সে এইগুলো হয় না হয় সে কোনো হাত দিয়ে এই কথাগুলো প্রমাণ করে আপনি। আর আমি যদি কোনো মিথ্যে কথা বলি বলে আল্লাহ আমার জবান বন্ধ করে দেয়। তুমি পরপুরুষ থেকে চলাফেরা করে তার সাথে সম্পর্ক করা যাবে। কিন্তু বাড়ি ড্যান্স করতো, সেখান থেকে তার সাথে পরিচয় হয়, সেখান থেকে তাকে নিয়ে আসে আমি 3 সিনেমাকে নিয়ে আসে আমার ঘরে স্থান দিই। তারা যে প্রতিটা বারে যারা অশ্লীল নাচ গান করে সেই ভিডিওগুলো আমার কাছে কিছু আছে। এর পরিবর্তিতে রিয়ামণি লাইভে এসে হিরো আলমের বিষয় সবকিছু উন্মোচন করে দিয়েছেন। তার বাবা অসুস্থতায় আমি নাচ গান করছি, এটা একদমই ভিত্তিহীন। সে যে ভিডিও স্ক্রিনশট দিয়েছে সেগুলো আগের, এখনকার না সেগুলো। তবে আপনাদের কি মতামত? হিরো আলম আর রিয়ামণির সংসারে কি সত্যিই ঝামেলা হচ্ছে, নাকি ওরা শুধু ভাইরাল হওয়ার জন্যই এগুলো নাটক করছে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যার যার খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।